মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। না, তবে আমার একটা কথা তুমি মনে রেখো, হ্যাঁ, এই এত কিছু হওয়ার পরেও তুমি যদি আনন্দীকে সসম্মানে এই বাড়িতে না ফিরিয়ে আনো, তুমি নিজের বিবেকের কাছে কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে পারবে না। কোনোদিনও না। ওই আনন্দী যে না থাকলে ডাক্তার অনিরুদ্ধ লাহিড়ীর ছেলে জেলে পচে মরতো। বাড়িটা লক্ষ্মীহীন হয়ে যাচ্ছে দিনে দিনে, তোদের চোখে পড়ে না, তাই না? আনন্দী ফিরলে বাড়িতে লক্ষ্মী স্ত্রী ফিরবে, এই কথাটুকু অন্তত বোঝো। আর কিছু বলবে? না, তবে আমার একটা কথা তুমি মনে রেখো, হ্যাঁ, এই এত কিছু হওয়ার পরেও তুমি যদি আনন্দীকে সসম্মানে এই বাড়িতে না ফিরিয়ে আনো, তুমি নিজের বিবেকের কাছে কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে পারবে না। কোনোদিনও না। ব্যাস, দিলে তো দাদাকে খেপিয়ে ঘর থেকে বের করে দিলে। এবার ফাঁকা ঘরে বসে আনন্দের নাম জপ করো। ভাই এখন ভাইয়ের শত্রু। এইবার লাহিড়ী বাড়িতে কুরুক্ষেত্র হবে। এবার তো আসল খেলা শুরু। অনিরুদ্ধ লাহিড়ী, এইবার দেখুন ঘর ভাঙলে কষ্ট কতটা হয়, কোথায় হয় দেখুন। নিজের ঘর উজাড় করে বৌমা স্বর্গ। এই কে রে? বেশ, ঠিক আছে হয়েছে, অনেক হয়েছে। আমি সবটা শুনেছি, সবটা বুঝেছি। আর 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 আপনাকে কষ্ট করতে হবে না। আপনি কাল না, আপনি পরশু দিন আপনি ছাড়া পেয়ে যাবেন। তারপর আপনাকে সোজা এখান থেকে বাড়ি। কি বললেন? বাড়ি? হ্যাঁ, বাড়ি তো নিয়ে যাবো আপনাকে। আর শুধু নিয়ে যাবো না, আপনাকে বাড়িতে নিয়ে গিয়ে না হাত পা বেঁধে রেখে দেবো, যাতে আপনি ওই সারা দিন রাত দৌড়াত্ম করতে না পারেন। মিলিয়ে নেবেন আমার কথা। স্যার, শরীর ভালো নেই বলে আমার মন ভোলাচ্ছেন। আমি জানি আমার কোনো বাড়ি নেই, লাহিড়ী বাড়িতে কোনো জায়গা নেই। আমার চম্পাহাটির বাড়ি থেকেও আমার দাদা বৌদি আমাকে তাড়িয়ে দিয়েছে, ওখানেও কোনো জায়গা নেই। আমি খুব ভালো করেই জানি আমার কোনো বাড়ি নেই। আমি জানি এরকম একটা অবস্থায় আপনার রাগ অভিমান হওয়াটা স্বাভাবিক, কিন্তু তারপরেও তো আপনি একটা বড় মনের পরিচয় দিলেন না। মানে যে বাড়ি থেকে আপনাকে বের করে দেওয়া হলো, আপনি তো সেই বাড়ির ছেলেকে বাঁচানোর জন্য নিজের জীবনটা দিতে বসেছিলেন। হ্যাঁ, আপনাকে ডক্টর লাহিড়ী বাড়ি থেকে বের করে দিয়েছে, কিন্তু আমি আদি, কি ব্যাপার আপনি এখানে? আপনার তো এই কেবিনের ধারে কাছেও থাকার কথা নয় ডক্টর লাহিড়ী। ভুল করে নাকি? আনন্দী এখন কেমন? আনন্দী এখন কেমন আছে? মানে অদ্ভুত প্রশ্ন তো। সেটা যদি জানতেই হয় তাহলে বাড়িতে যাদের পুষে রেখেছেন, যাদের পাশে বসে আমার শুনানি শুনছিলেন, তারাই তো আনন্দীর ক্ষতিটা করলো, নিজের চোখে দেখলেন। তারপরে এতক্ষণ হয়ে গেল, আনন্দীকে কেবিনে শিফট করা হলো, বাড়ির প্রত্যেকে দেখে গেল, আপনি এলেন না। অবশ্য আমি কেনই বা আপনার থেকে এগুলো এক্সপেক্ট করি জানি না। আমার কথাটা আমি এখানে আর একটা কথা বলতে চাই না। ওর পক্ষে মেন্টাল স্ট্রেস নেওয়াটা একেবারেই ঠিক নয়। আপনার জন্য ওর কোনো ক্ষতি হোক আমি চাই না। আপনি বাইরে আসুন।
আদি আদি প্লিজ প্লিজ আমার কথাটা অন্তত কি শুনবো কি শুনবো? আপনি আনন্দীকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার পর এখানে কেন এসেছেন আমি বুঝি না ভাবছেন? আনন্দীর কালকে রিলিজের পর আপনার সাজানো নরকে যাতে ও না যায় সেটা বলতেই এসেছেন তো? আদি চেঁচাবেন না প্লিজ, চেঁচাবেন না। একটা অসহায়, একটা যার সম্বল নেই যে মেয়েটার, তাকে বাড়ি থেকে বের করে দিতে আপনার একটু বাঁধলো না? আর ঠিক সেই সময় দিলেন যখন আমি গড়াতে না, একমাত্র আমিই তো ছিলাম না ওর হয়ে কথা বলার মতো, ওর পাশে দাঁড়ানোর মতো। ঠিক আমি যখন নেই তখনই ওকে বাড়ি থেকে বের করে দিলেন। আদি শোনো আমার কথা না। এসব কি করছেন উনি ওনার বাবার সাথে? আমি তো এখানে ঠিক করে কিছু বুঝতেও পারছি না, শুনতেও পাচ্ছি না। আমারই ভুল। কেন যে স্যারকে খামোখা এত কথা বলতে গেলাম? উনি বলছিলেন ঠিক আছে, বাড়ি বাড়ি করে চুপচাপ শুনে নিতে পারতাম। পরে সুস্থ হয়ে গেলে আমি তো নিজের মতোই চলে যেতাম নাকি? আপনি বাড়িতে এইভাবে যারা ন্যায্য কথা বলে তাদেরকে চুপ করিয়ে রাখতে পারেন, কিন্তু আমাকে চুপ করিয়ে রাখতে পারবেন না। ঠিক যখনই দেখলেন ওই মেয়েটার পাশে কেউ নেই, মেয়েটা অসহায়, ঠিক তখনই আপনাকে বের করে দিতে হলো। নিজের পৌরুষের চরিতার্থ করলেন ওকে বাড়ি থেকে বের করে দিয়ে। কি মোক্ষম সময় বাড়ি থেকে বের করলেন না? অসাধারণ। না 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 না, এভাবে সবটা বিগড়ে গেলে হবে না। এত কষ্ট করে বাড়ির সবার মধ্যে সব সম্পর্ক ঠিক হচ্ছিল, এখন বাবা ছেলের বচসা এইভাবে? না না। আদি আদি আমার কথাটা শোনো। আপনি তখন ক্ষমতার দম্ভে অন্ধ ছিলেন, আর এখনো তাই আছেন, কিন্তু ভাববেন না সেই ক্ষমতাটা আমার ওপর খাটাবেন। আদি শোনো, আজকে আপনি শুনুন, আমি বলবো আপনি শুনবেন। আপনি একজন বড় ডাক্তার না? হ্যাঁ, আপনার সাধারণ মানুষের থেকে বিবেক, বুদ্ধি, বিবেচনা অনেক বেশি, তাই না? তারপরেও কি করে আপনি ভেতরের পশুটাকে এরকম একটা দামি মলাটে জড়িয়ে ঘুরতে পারেন? কি বলছো কি তুমি? একদম ঠিক বলছি। এতদিন এই কথাগুলো আপনার মুখের ওপর বলার কেউ সাহস পায়নি, কিন্তু ওই অসহায় আনন্দীর স্যাক্রিফাইস আমাকে আপনার চোখে চোখ দিয়ে এই সত্যি কথাগুলো বলার সাহস দিল। এখন যেহেতু লাইরি বাড়ির সবাই আপনার কথাগুলো শোনে, এখন আমার মুখে এই কথাগুলো শুনতে আপনার কষ্ট হচ্ছে, তাই না? কান খুলে শুনে রাখুন, তিলে তিলে মানুষকে কষ্ট দিয়ে পৌরসের আস্ফালন করা ডক্টর অনিরুদ্ধ লাহিড়ী আপনি পুরুষ না, পুরুষের কলঙ্ক। আপনাকে মানুষ ভাবতেও না আমার ঘেন্না করে, ঘেন্না। কি বলছেন স্যার এসব? উনি ওনার বাবার সাথে কিভাবে কথা বলছেন? উনি নিজের বাবাকে কলঙ্ক বলছেন? না না না, এভাবে। শুনুন ডক্টর লাহিড়ী, এই যে আজকে আমি মাথা উঁচু করে আপনার চোখে চোখ রেখে কথা বলছি না, এই যে লাহিড়ী বাড়ির সম্মান অক্ষুণ্ণ রয়েছে বলে আপনি এখানে এত গলা উঁচু করে কথা বলতে এসেছেন, এই সব কিছু ঘটেছে না ওই অসহায় আনন্দীর জন্য। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।